ভোট প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বীরভূম ও পশ্চিম বর্ধমানে ভোট প্রচার শাহের। বীরভূমের ময়ূরেশ্বর, তারপর দুবরাজপুরে জনসভা। দুটো জায়গাতেই জনসভা রয়েছে বীরভূমে, প্রথমটা ময়ূরেশ্বরে এবং তারপর দুবরাজপুরে। ময়ূরেশ্বরের বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল, দুবরাজপুরের বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা, তাঁদের সমর্থনে জনসভা দু জায়গায়। পশ্চিম বর্ধমানে খান্দড়ায় জনসভা করবেন শাহ। রানীগঞ্জের বিজেপি প্রার্থী পার্থ ঘোষ ও পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির সমর্থনে সভা। এরপর দুর্গাপুরে মেগা রোড শো রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। আজ প্রথম যে সভাস্থল ময়ূরেশ্বর, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন। হেলিপ্যাডের দিকে প্রত্যেকের নজর রয়েছে যে কখন অমিত শাহ চপার এসে নামবে। এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, এই হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড এবং দেখো এর মধ্যেই কিন্তু তোমাকে দেখায় কিভাবে হেলিপ্যাডের চারিধারে মানুষের ভিড়। প্রত্যেকে দেখতে পাচ্ছ যে এই প্রচন্ড রোদ, তোমাকে আওয়াজটা শোনা যে কিভাবে মানুষ এই প্রচন্ড রোদকে উপেক্ষা করে মানুষ কিভাবে কাতারে কাতারে হেলিপ্যাডের পাশে দাঁড়িয়ে পড়েছে, কেউ বসে পড়েছেন, মহিলারা বসে পড়েছেন। সবাই একবার অন্তত অমিত শাহকে দেখতে চাইছেন। অমিত শাহ কি বলবেন সেদিকেই সবার লক্ষ্য রয়েছে। প্রচুর মানুষ, আমার ভিডিও জার্নালিস্ট কাজল দেখাচ্ছে, দেখো যে হেলিপ্যাডের যে সীমানা অর্থাৎ বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, তার বাইরে দেখো প্রচন্ড রোদকে উপেক্ষা করে কিভাবে মানুষের ঢল নেমেছে। যে সভাস্থল, সেই সভাস্থল কার্যত কানায় কানায় ভরে গেছে। এখন এখানে থেকে একবার অন্তত অমিত শাহকে দেখতে চাইছেন সবাই। সেই জায়গা থেকে আজ দুধকুমার মণ্ডল, ময়ূরেশ্বর কেন্দ্রের প্রার্থী, লাভপুর কেন্দ্রের প্রার্থী দেবাশিস ওঝা তিনি রয়েছেন, নানুরের প্রার্থী খোকন দাস তিনি রয়েছেন। যে কোনো মুহূর্তে অমিত শাহের হেলিকপ্টার কিন্তু আসতে পারে, কারণ সময় নির্দিষ্ট সময় চলে এসেছে এবং প্রস্তুত পুরোপুরি। এবং অমিত শাহ শুধু নামার অপেক্ষা, অমিত শাহ কী বলবেন সেই দিকেই সবার নজর এই মুহূর্তে কিন্তু রয়েছে। এরপর তিনি যাবেন খয়রাসোল দুবরাজপুর বিধানসভা কেন্দ্র। এই দুবরাজপুর বিধানসভা কেন্দ্রে অনুপ সাহা প্রার্থী যিনি, তার সমর্থনে তিনি প্রচারে যাবেন। এই মুহূর্তে আমি আরও একবার দেখাই যে সেন্ট্রাল ফোর্স কার্যত ভিড় এত, তোমার যে হেলিপ্যাড তার পাশে সেন্ট্রাল ফোর্সকে নামানো হয়েছে। সেন্ট্রাল ফোর্স নিরাপত্তার দায়িত্বে রয়েছে জেলা পুলিশের পাশাপাশি। সব মিলিয়ে আজ ময়ূরেশ্বর কার্যত গেরুয়াময় হয়ে গিয়েছে। এবং এরপর দুবরাজপুরের খয়রাসোল, এই দুবরাজপুর বিধানসভা আসনটি ঠিক 5 বছর আগে বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হয়েছিল। স্বাভাবিকভাবে সেখানেও মানুষের ঢল নামবে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তবে যেভাবে আজ বীরভূমে মূলত 3টি সভা, বড় বড় সভা 3টি, একদিকে মুখ্যমন্ত্রী সিউড়িতে সভা, অন্যদিকে অমিত শাহের এখানে সভা রয়েছে ময়ূরেশ্বরের কোটাসুর, পাশাপাশি তোমার রয়েছে দুবরাজপুরে খয়রাসোল এবং সব করে রয়েছেন ময়ূরেশ্বরে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি ময়ূরেশ্বরে যেভাবে হেলিপ্যাডের বাইরে, হেলিপ্যাড গ্রাউন্ড যেটাকে অস্থায়ীভাবে করা হয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি একদিকে বাঁশ দিয়ে ব্যারিকেড করা রয়েছে চপার নামার জন্য, আর তার ঠিক বাইরে গোল করে মানুষ ভিড় করে রয়েছেন ময়ূরেশ্বরে। তারা শুধুমাত্র অপেক্ষা করছেন কখন অমিত শাহকে দেখা যাবে, এক ঝলক দেখা এবং তার কথা শোনার জন্য। একদিকে সভাস্থলে ইতিমধ্যেই ঠিক ভিড়, আর অন্যদিকে ময়ূরেশ্বরে সেই সভাস্থল লাগোয়া যে হেলিপ্যাড, সেখানেও মানুষের একেবারে তিল ধারণের জায়গা নেই। যেখানে মাঠটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি মানুষ কিভাবে হেলিপ্যাড গ্রাউন্ডটাকে ঘিরে রয়েছে এবং প্রত্যেকের মুখে তারা পরিবর্তন চাইছেন। তারা এই যেভাবে এতদিন ধরে এত দুর্নীতি, অপশাসন, এইটা আর চাইছেন না। সেই জন্য তারা আজকে পরিবর্তন যারা আনতে পারে তাদের দিকেই তাকিয়ে রয়েছে। তাই অমিত শাহর বক্তব্য কি হতে চলেছে, কি বার্তা তিনি দেন, সেদিকে তাকিয়ে রয়েছেন ময়ূরেশ্বরের মানুষ, ময়ূরেশ্বরবাসী। মনোরঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে। মনোরঞ্জন, কখন আসার এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে আপডেট, কখন আসতে পারেন অমিত শাহ?
দেখো আর খুব বেশি হলে 10 মিনিটের মধ্যে অমিত শাহ আসবেন এমনটা আমরা কিন্তু বিজেপি সূত্র মারফত জানতে পারছি। এবং তোমায় বলে রাখি যে 11:30টায় প্রথমে টাইম ছিল, তারপর কিছুক্ষণের মধ্যেই অমিত শাহ চলে আসবেন এবং হেলিপ্যাডে কার্যত আধিকারিকরা তারা ভিড় জমিয়েছেন। বিজেপির যে সমস্ত নেতাদের এই হেলিপ্যাডে থাকার অনুমতি রয়েছে তারাও কিন্তু একে একে এসে দাঁড়িয়ে পড়েছেন। এবং তোমায় বলে রাখি সব থেকে বড় কথা, এই প্রচণ্ড রোদকে উপেক্ষা করে দেখো কিভাবে মানুষ, বিশেষ করে মহিলারা কিভাবে ভিড় করেছেন এই হেলিপ্যাড গ্রাউন্ডের ঠিক পাশে। হেলিপ্যাড যে তৈরি করা হয়েছে অস্থায়ীভাবে তার পাশে, এবং তুমি দেখতে পাচ্ছ যে দূর দূরান্তে মানুষ কিন্তু বসে রয়েছেন একটু একবার দেখার জন্য, এবং বারবার একই শব্দ কিন্তু আসছে। পতাকা নিয়ে কিন্তু মানুষ এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। সেই দিকে তাকিয়ে রয়েছে। দেখো এই মুহূর্তে কিন্তু ধোয়া দেওয়া হয়েছে, রীতিমতো জন অরণ্য দেখতে পাচ্ছি আমরা। এবং চপার আসার আগে যেভাবে জায়গাটাকে রীতিমতো স্যানিটাইজ করা হয় সেই কাজটা এই মুহূর্তে চলছে আমরা দেখতে পাচ্ছি। ধোয়া দেওয়া হয়েছে, অর্থাৎ যে কোনো মুহূর্তে কিন্তু অমিত শাহের হেলিকপ্টার এখানে পৌঁছে যাবে সেটা কিন্তু পরিষ্কার বোঝাই যাচ্ছে। কারণ ধোয়া জ্বালিয়ে দেওয়া হয়েছে যেটি মূলত চিহ্নিত করা হয় জায়গাটিকে, সেই জায়গাটিকে চিহ্নিত করার জন্য। এবং তোমাকে আরও দেখায় আরও কত মানুষ দেখো এই মুহূর্তে হেলিপ্যাডের দিকে এগিয়ে আসছেন। আমার ভিডিও জার্নালিস্ট দেখো দেখাচ্ছে যে কিভাবে আরও কত মানুষ ছাদ থেকে দেখো ছাদের মধ্যে বসে আছে, এবং যে বাড়ির যেখানে যেটুকু জায়গা থাকছে যেখান থেকে যতটুকু সম্ভব একবার অমিত শাহকে দেখার জন্য কিন্তু এইভাবে ভিড় জমিয়েছেন সবাই। এবং তোমায় বলে রাখি অমিত শাহ আজ কি বার্তা দেবেন সেই দিকেই কিন্তু সবার নজর রয়েছে। একদিকে হেলিপ্যাডে, অন্যদিকে দেখো রাস্তা, যে রাস্তা সেই রাস্তার পাশেও কত মানুষ দাঁড়িয়ে পড়েছেন, এবং যে কোনো মুহূর্তে কিন্তু অমিত শাহ এসে পৌঁছাবেন এখানে। কারণ তোমায় বলে রাখি আমরা এই মুহূর্তে সেই ছবি দেখছি, যে কোনো মুহূর্তে এরপর আমরা হয়তো দেখতে পাবো অমিত শাহর চপার, কিন্তু আমরা সেদিকে নজর রাখছি। মনোরঞ্জন, তুমিও নজর রাখো, যে মুহূর্তে আমরা দেখতে পাবো আবার আমরা ময়ূরেশ্বরের এই হেলিপ্যাড গ্রাউন্ডের দিকে আবার নজর রাখবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।